हमारे चैनल से जुड़ने के लिए YouTube पर मुस्तफा चैनल राजमहल को सब्सक्राइब करें। ठीक है इंशाल्लाह बोलें। नबीर प्रेमिकेरा অতি সাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমে পাগল যারা জান্নাতেরই মেহমান তারা গো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও আমার ভাইয়েরা, প্রিয় বাবারা, যুবক আমার বন্ধুরা, পর্দার ভিতরে আমার মা বোনেরা, এই মজলিসে এই যে কনফারেন্সে, রহমতে আলম কনফারেন্সে যেই মালিককে আমার আল্লাহ আসার এবং বসার তৌফিক দিলেন, জবান ছেড়ে উচ্চ কণ্ঠে এই গভীর রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বলতেছে, বান্দা তুমি কি চাও? অভাবে আছো, অভাব দূর করব। ও বান্দা সমস্যা সমাধান করব। বান্দা আমার কাছে চাও, একটা আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই আওয়াজ হয় না, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার এই জন্য এইখানে এই যে রহমতে আলম কনফারেন্সে পড়ছি, দুনিয়ার সব কিছুকে আমরা সব বাদ দিয়ে শুধু এই মজলিসে এই কনফারেন্সে আসার যিনি তৌফিক দিলেন, যে আল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহান, হুজুর আকরাম সুলতানে মদিনা, নবী দুকুলের সাথী, অন্ধকার কবরবাতি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। আল্লাহু আকবার। এবার আমি বলছিলাম, আমি কোরআন আল করিম থেকে একটি সূরার তাফসীর করব। আপনারা সকালে যদি যে বাংলাদেশ থেকে যিনি বক্তা এসেছিলেন, উনি কি বিষয়, মানে কি টপিকস, কোন বিষয় নিয়ে আলোচনা করেছে, এজন্য আমরা প্রথমে একটা বিষয় ঠিক করে নেই। সেই সূরাটার নাম সূরা ফাতিহা। সূরার নাম কি? এটা যদি আমরা তাফসীর পরিপূর্ণভাবে শুনি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন সূরা ফাতিহার 12টা নাম। কয়টা নাম? যারা বলেন। আপনারা কি আসা যাওয়া করবেন? আমি পারি না কিন্তু, কারণ আমরা টিচার, তো আমি একজন কলেজ টিচার, আমরা শিক্ষকতা করতে অভ্যাস হয়ে গেছে। আওয়াজ করবেন না, হ্যাঁ, যে যেখানে, এতক্ষণ তো অনেক হয়েছে, যে যেখানে আমার কথাগুলো শোনেন। কারণ কি জানেন, আপনাদের গ্রামে, এই গ্রামটার নাম কি? ওরে বাবা, বেগমগঞ্জ। বাংলাদেশে বিবাহিত মহিলাদেরকে বলে বেগম, জানেন তো আপনারা? বিবাহিত মহিলাদেরকে কি বলে? বেগম। যাক, বেগমগঞ্জ। এই শুনেন, বেগমগঞ্জের মানুষ, আমাকে আপনারা আনছেন, আপনাদের বেগমগঞ্জে যদি নতুন পুত্রবধূ আসে, নাইজেরিয়ার মানুষের মতো সুন্দর হয়। নাইজেরিয়ার মানুষ কেমন সুন্দর? কথা উত্তর দিবেন। নাইজেরিয়ার মানুষ কখন দেখছেন? নাইজেরিয়ার মানুষ কালো না সুন্দর? আওয়াজ দিবেন, কালো না সুন্দর? কালো। কালো। এরকম কালো মহিলাও যদি আপনাদের দেশে আছে, নতুন পুত্রবধূ, ওই নতুন পুত্রবধূর এই নতুন ভাস কাপড়ের এবং এলাকার বাড়ির পরিবেশ ধরতে ধরতে 2-4-6 মাস চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের গ্রামে আর কখনো আসি না, এই প্রথম। এই জন্যে প্রথম আসার কারণে আপনাদের সাথে আদান প্রদান। বলেন তো, 2টা চোখ আর 2-2 4 চোখ যখন একসাথে হয়ে যায়, তখন ভালোবাসা জমে যায়। কথা বলো ঠিক কিনা? রাতে যুবকেরা উত্তর দাও, রাত গভীর হলে ভালোবাসা জমে না কমে? আরে কথা বলে না, দাঁত জমে না কমে? রাত্র গভীর হলে দুনিয়ার ভালোবাসা জমে না কমে? রাত যত গভীর হয়ে যায়, আবারও বলছি, মাহফিল কমিটিকে বলছি, কনফারেন্সে সবাইকে বলছি,
আমি বিদেশি মেহমান মুসাফির মানুষ আর বলতে পারবো না। আপনারা হাজার হাজার মানুষ যে যেখানে আছেন সেখানে বসে যান। অল্প সময় গভীর রজনীতে, রাত্র যখন গভীর, দুনিয়ার সব দরজাগুলো বন্ধ, দোকানদারের শাটারগুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, এমন একটা দরজা খোলা আমার আল্লাহ রহমতের দরজা। এই জন্য যাদের অন্তরে ভয় থাকবে, শুনুন আল্লাহর কাছে কি দামি। আল্লাহ রাব্বুল আলামিন পুকুরের পানির দিকে তাকায় না, টিউবওয়েলের পানির দিকে তাকায় না, নদীর পানির দিকে তাকায় না, খালের পানির দিকে তাকায় না, দামি কিনা পানির দিকে তাকায় না, নলকূপের পানির দিকে তাকায় না। রব্বে কারীম বান্দার চোখের পানির দিকে তাকায়া থাকে। আর বান্দার চোখের পানি এত দাম, দুনিয়ার সমস্ত পানি দিয়া যদি জাহান্নামের আগুন নিবানো হয়, জাহান্নামে ঢালা হয়, পৃথিবীর সব পানি যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি যদি ফালানো হয়, ওই চোখের পানির কারণে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আবারও বলি, ছেলে একজনও এদিক সেদিকে আসা যাবে না। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনছেন, আমার ওয়াজে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে চোখের শুরুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। যতই বাধায় আসুক চলো না তার পেছনে ফিরে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই ভাইয়ের আমার আপনার এই ঝাড়খণ্ডে, এই রাজ্যের মধ্যে আপনাদেরকে বলে যাই, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জায়গা, পরের জমির মধ্যে আমরা ঘর বানাই। এর মনকে বুঝান, ওরে মোহন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই তোমায় কইরা দিবে তুই মরিলে কান্দিবে কয়জন। একটু মনের বোঝান বাবার আমার, আমি আপনাদের সন্তান সমতুল্য, যুবক ভাইয়েরা তোমাদের ভাই বন্ধু সমতুল্য। এই ভারতবর্ষে আমার মাও নাই, বাবাও নাই, আমি আমার বংশের মধ্যে একমাত্র সন্তান। আমার বাবারা 5 ভাই, আমার বংশে কোনো ছেলে নেই, সব মেয়ে, আমি একমাত্র সন্তান। বাবা মার আদরের কলিজার টুকরা সন্তান। তিনি দাওয়াতে শুধু ভারতে নয়, দেশ বিদেশে তিনি দাওয়াতে মা ছেড়ে, বাবা ছেড়ে, ছেলে ছেড়ে, মেয়ে ছেড়ে, স্ত্রী ভাই বোন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ও ভারতের ঝাড়খণ্ডের মুসলমানেরা, বেগমগঞ্জের বাবারা, ও আমার মা বোনেরা, আপনাদের এলাকায় এসে শুধু কোরআনের কথা বলতে, নবীর ইশক, নবীর প্রেম, আলা হযরতের ইশক মুহাব্বতের কথা বলতে, এই জন্য ভাইয়েরা ভালোবাসা দিয়া, আদর সোহাগ দিয়া কথাগুলো শুনবেন। ও বন্ধুরে, এই দুনিয়া থাকা না, যেই কোন মুহূর্তে চোখের পলকে
মরণের চিঠি এসে যেতে পারে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কথা বলেন ঠিক কিনা? লাশ বুঝেন তো? লাশ 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 বুঝেন? মরা মানুষ মৃত্যুবরণ করার পরে এটাকে কি বলে? লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়ি বলার নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি বলার নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ঠিক কিনা বলো? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবনে হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। ও সুতোর টান দিলে মালিক, সুতোর টানে দিলে মালিক, সুতোর টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়ি বলার নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি বলার নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতা তুমি থাকতা দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা দিবে বিদায়, স্বজনেরা দিবে বিদায়, স্বজনেরা দিবে বিদায় কান্দেতে করে। বাড়ি বলার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন চোখেরই পল, বলেন বলেন সবাই সবাই সবাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়ি বলার নাই রে বাড়ি, বেগম গুঞ্জেতে। চলবে চলবে? আমি একটু পরীক্ষা করলাম আপনাদের সাথে। আই লাভ ইউ, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। খুশি তো? খুশি তো? এই বিয়ে করো না কারা কারা? যুবকের হাত তোলো। বিয়ে করো না কারা কারা? হাত তোলো। ও আজ হইতো না, এই আলোচনা হইতো না, গলা ভাঙ্গা যাইব, কাম হইব না। আমার ভাই নুরুল হক উনি জানে আমি কি অসুস্থ ছিলাম। আমি অনেক অসুস্থ, আর ছায়ের ইসলাম ওনারা জানে প্রতিদিন প্রোগ্রামের কারণে অসুস্থ। এই আওয়াজ দিয়ে বলে যারা বিয়ে করো না হাত তোলো, যুবকের হাত তোলো। বিয়ে করো না কারা কারা? আরে উপকার হবে, তোমাদেরকে গার্ডিয়ান বিয়ে করে দিব। হাত তোলো হাত তোলো হাত তোলো। যারা বিয়ে করো না একটা তাকবীর দাও, নারে তাকবীর। কেমনি বিয়ে করবা? সুরে তো নাই, জোর বুঝো। মানে বাংলাদেশি কথা বলে, মানে শক্তি শক্তি, বুঝছো? তাহলে বলো নারে তাকবীর। সবাই মিলে, কেউ আসতে পারবে না, যা দেওয়ার মুনাজাতের আগে সব হবে। বলেন নারে তাকবীর। একবারে সবাই মিলে একটা আওয়াজ দিতে হবে, যখন মদিনা নূরের নবী রওজা পাকে যেন সালামটা পৌঁছে যায়। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি। এই আওয়াজ দিতে হবে, নারে হায়দারি। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আমি আজকে আপনাদের কাছে জোর হাত ধরে একটা অনুরোধ করব। আমি প্রাণ খুলে আরো আলোচনা করব, আরো সুন্দর সুন্দর সঙ্গীত গাইব, কিন্তু আমি মূল একটা টপিকসে
আজকে একটু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব। তাহলে ওয়াদা দেন তো আমার সাথে মুনাজাত দিয়ে, এই আওয়াজ দেন, মুনাজাত দিয়ে দুই মুছে পরিষ্কার হয়ে গুনাহগুলো পরিষ্কার হয়ে আল্লাহ ওয়ালা নিষ্পাপ বেহেশতি বান্দা হিসাবে কারা কারা বাড়িতে যেতে চান এই গভীর রজনীতে মাওলা পাককে আল্লাহকে একটু সাক্ষী রেখে দেখায় দেন। দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। আর 2-4-10 মিনিট বিরক্ত করব, রাজি আছেন? কয় মিনিট? এই 10-15 মিনিট দেরি করবো ইনশাআল্লাহ, এরপরে ছেড়ে দিব। কি বলেন? কি হ্যাঁ বেন্না সকাল আমাদের বাংলাদেশ সকাল, কেউ কেউ বেন্না সকাল বেলা। আপনারা তো কইছেন বাংলাদেশের কথা কইতে, এর জন্য বলতেছি। সকালে বলে কি জানেন? কিছু লেখা বেন্না, আবার বেয়ান বেলা, বুঝছেন? একটু একটু একটু। তো এবার শুনেন, আপনারা যতক্ষণ আমি ততক্ষণ, আলহামদুলিল্লাহ বলেন, আপনারা যতক্ষণ আমি, আরো জোরে বলি, একটি একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। ও আমার ভাইয়েরা, আবার শুনেন, কুরআনুল কারীমে সূরা ফাতিহা, কুরআনুল কারীমের প্রথম সূরা। এই জন্য মনোযোগ দিয়ে এখন সরাসরি কোরআনের তাফসীর আলোচনায় চলে যাচ্ছি। একটু আপনাদের সাথে এখন আদান প্রদান হলো, একটু কথা হলো। আমি আপনাদেরকে জোরহাত ধরে বলি, বিনয়ের সহিত বলি, নবী প্রেমিক হিসাবে বলি, ও আমার ভাইয়েরা, ও আমার দিনী বাবারা, ও নবীর প্রেমিকেরা, গভীর রজনীতে শুনেন গো, দুনিয়ার সব কিছু আমাদের কাছে তুচ্ছ। দয়াল নবী, নূরের নবীর প্রেম ভালোবাসা আমাদের কাছে শ্রেষ্ঠ। নবীর প্রেমে কেমন ভালোবাসা ছিলেন, ও আম্মা জানেরা শুনেন, আম্মা জানেরা শুনেন, আমার নবীর প্রেমে কেমন পাগল ছিল আম্মা জান খাদিজা। আমার আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করলেন, যেদিন ইন্তেকাল করলেন গো, কবরের মধ্যে রাখা হলো আমার প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন। কবরের মধ্যে নামলেন, কবরের মধ্যে নামার পরে বলেন তো, কবরের মধ্যে নামানোর পরে মুদ্দারের মৃত ব্যক্তির লাশের মুখটা পশ্চিম দিকে কাবার দিকে ফিরায় কিনা জোরে বলেন? আপনাদের দিকে ফিরায়নি। যিনি মৃত ব্যক্তি তার চেহারাটা কোন দিকে ফিরায়? পশ্চিম, মানে কাবার দিকে। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? জোরে বলেন কোন দিকে? ও আমার আম্মা জানেরা শুনেন, 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 স্বামীরে মোহাব্বত করবেন, স্বামীরে ভালোবাসবেন। এবার ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনেন, যখন কবরে রাখানো হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরে যখন রাখানো হলো, আর আমার প্রিয় নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন ওই কবরের মধ্যে নামলেন। নামার পরে চেহারাটা খুলে বারবার কাবার দিকে, কাবার দিকে, পশ্চিম দিকে, কাবা শরীফের দিকে ফিরাতে চায়, কাবা শরীফের দিকে ফিরাতে চায়, কিন্তু কাবা শরীফের দিকে চেহারাটা ফিরায় না। কাবা শরীফের দিকে চেহারা যখন ফিরে না, নূরের নবী রাহমাতুল লিল আলামিন, ওই রহমতের নবী, বরকতের নবী, চেহারাটা মলিন হয়ে গেল, চোখগুলো টপ টপ করে চোখ থেকে পানিগুলো কবরের মধ্যে পড়া শুরু করলো। ডাক দিয়ে বলে আল্লাহ, ও প্রাণের আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, আপনি বুঝি আমার খাদিজার প্রতি বেজার হয়ে গেছেন? ও আল্লাহ, আপনি বুঝি আমার খাদিজার প্রতি বেজার হয়ে গেছেন? বারবার চেষ্টা করি, আমার খাদিজার চেহারাটা কাবার দিকে ফিরে না, কাবার দিকে ফিরে না। আমার আল্লাহ ডাকতে বলে হাবিবুল্লাহ, ও হাবিব, আপনি কেন, আপনি সবসময় যদি কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করেন, ও হাবিব, আপনার খাদিজার চেহারা কাবার দিকে ফিরে না, কাবার দিকে ফিরবেও না। ও হাবিব, আপনি বলছেন আপনার খাদিজার প্রতি আমি বেজার হয়ে গেছি। না 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 না,
আপনার খাদিজা আমার কাবার দিকে তাকায় না, আমি আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে দেখা নবীর মুজিজা ভাগ্যবতী খাদিজা, জীবন যৌবন সবে দিল নবীর পায়। ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোন আমলে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। এই জন্য মায়েরা আমার, ও আমার মা বোনেরা বলছি, স্বামীর প্রতি শ্রদ্ধা রাখবেন। আমার নূরের নবীর মহব্বত করার কারণে, নূরের নবীকে ভালোবাসার কারণে আম্মা জান খাদিজার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আমরা সূরা, চলুন এবার আমার দিকে লক্ষ্য করুন, সবাই বলেন তো কুরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। কোন সূরা? আওয়াজ দিবেন না? আপনারা কি আমার প্রতি রাগ করছেন, বেজার হইছেন? বাবার একটু বসেন না, একটু বসেন না। আপনারা আমার প্রতি বেজার হইছেন? আপনারা আমার আব্বা জান। আমি তো প্রথমে বললাম, বসো, আমি তো প্রথমে বললাম আমার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। আপনারাই আমার আপন, আপনারাই আমার সব। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি তাফসীরটা শোনেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেক হবে। কয়টি করে নেক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই ছেলে আপনাদের কমিটি নাই, বুঝলেন? বারবার আসা যাওয়া করলে তো আমার হয় না, আপনারা আমরা বুঝতে। আরে যারে যা লাগো সে বুঝে, বন্ধু বিনে বুঝবে কে জনে। মহিলাগণ আমাদের বাংলাদেশে বলে বান্ধবী মানে সই, সই গো যারে যা লাগো সে বুঝে, বন্ধু বিনে বুঝবে কে জনে। আমার কথা আমি কষ্ট হইতাছে, এটা আমার জ্বালা আমি বুঝি। এবং আপনারা এই যে আসা যাওয়া করতেছেন, আর একজন আইবেন আমি কিন্তু ছেড়ে দিব। কি বলেন? আপনাদের এলাকার সন্তান, এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ওনার কারণে আমার পাইছেন। আল্লাহ যেরকম আমিন। অনেক বড় বক্তা, আপনাদের পশ্চিম বাংলার অনেক বড় বক্তা। তো এই শুনুন, হ্যাঁ বাংলাদেশে তো গেছে, আবার আমার দরবারে যাবেন। গত বছর গেছেন, সামনেও যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশে। এবার শোনেন আমার সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ তাফসীর। কোন সূরা? আজকে এমন একটা দোয়া শিখাই দিব আপনাদেরকে, যেই দোয়া আল্লাহর কাছে বলতে দেরি দুনিয়ার সব বিপদ আপদ বালা মুসিবত সুখ দুঃখ সব আল্লাহ দিয়ে দিবে। একটা দোয়া শিখবেন তো ইনশাআল্লাহ? দোয়াটা শিখবেন তো? আওয়াজ দিয়ে বলেন শিখবেন তো? এই জন্য আপনার সামনে কেউ যদি দাঁড়ায় তার অপরাধ নাই, যে দাঁড়াবে তার কোনো অপরাধ নাই, যার সামনে দাঁড়াবে তার অপরাধ। এই জন্য আপনার সামনে কেউ দাঁড়ালে ডিস্টার্ব করলে আপনাকে আমি ধরবো। এখন যদি কেউ চলে যান তাহলে আমার ওয়াজ আমারে ফেরত দিয়ে যাইতে হবে। ফেরত বুঝেন তো? হ্যাঁ, এতক্ষণ আমি যা বলছি আমারে ফেরত দিয়ে যেতে হবে। এই জন্য জবান ছেড়ে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন আলহামদুলিল্লাহ সূরার তাফসীর শুনবো, যেটাকে ফাতিহা বলা হয়, কোরআনের প্রথম সূরা। কোরআন কি সূরা? এখানে আলেম ওলামারা আছেন। এবার শুনেন, এই তাফসীরটা শুনবেন তো? অনেক সুন্দর ঘটনা আছে এটার মধ্যে, শুনবেন তো? কারা কারা শুনবেন হাত তুলে দেখায় দেন। এটা নারে নারে দেন, নারে দেন, নারে 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 তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, তোমরা যারা প্রতিপালক, তোমাদের অভিভাবক আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসি।
রব্বে কারীম বলে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটা বলেছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আওয়াজ দিয়া বলেন বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই যদি তোমরা মুমিন হয়ে থাকো। ও ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, তার মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন সূরা ফাতিহার 12টা নাম। সুবহানাল্লাহ বলে। এটার একটা নাম শেফা। শেফা বুঝেন তো? মানে ঔষধ, ঔষধ, সকল রোগের ঔষধ, এর নাম সূরা ফাতিহা, যেটা আলহামদুলিল্লাহ সূরা বললে বুঝেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে আলহামদুলিল্লাহ শুরু করি। তাহলে এই একটা নাম হচ্ছে শেফা, মানে রোগ মুক্তির সূরা। সুবহানাল্লাহ কইতেন না? কি কি সূরা এটা? আমার সাথে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা লিল্লাহ, ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক রব। আল্লাহু আকবার বলে। যিনি বিশ্ব জগতের রব, যিনি মালিক। তাহলে সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। এক রব্বুল আলামিন বলে দিলেন এই যে এই সূরাটা পূর্ণাঙ্গ একটি সূরা, কুরআনুল কারীমের, কুরআনুল মাজিদের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা। এই সূরার মধ্যে 7টি আয়াত মক্কায় নাযিল হয়েছে। সূরা ফাতিহা একটি ঔষধের নাম। ঔষধ, আপনার যদি কোনো রোগ ব্যারাম হয়, যদি বিপদে পড়েছেন, অসুস্থ, দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দিয়ে ফু দেয়, অথবা নিজের শরীরে ফু দেয়, অথবা মা বোনেরা আপনার সন্তানেরা কান্নাকাটি করে ওই দুধের সন্তান কেউ যদি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, ফু দিতে দেরি রোগগুলো ঔষধ হিসাবে ভালো হয়ে যায়। সূরা ফাতিহা হলো পৃথিবীর সব রোগের ঔষধ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা কিসের ঔষধ? সব দুনিয়ার যত রোগ আছে সব। তাহলে এবার শুনেন, বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, অসুস্থ, পানির মধ্যে গ্লাসে বোতলে পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিবে, আল্লাহ আপনার আমার রোগ মুক্তি মাফ করে দিবে। জোরে বলেন আমিন। আল্লাহ বলে দিন রব্বুল আলামিন এই সূরাটা পড়ার পরে কেন নাজিল হলো? সহিহ আল বুখারীতে আলেমরা আছেন, এখানে সহিহ আল বুখারীতে আছে, আল্লাহর হাবিব বললেন সাহাবীদেরকে আমি তোমাদেরকে একটা শ্রেষ্ঠ সূরার কথা বলবো। বলে কি সূরা? ওই শ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে কুরআনুল কারীমের সূরা ফাতিহা। ভাইরা আমার, কামলিওয়ালা নবী বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্য জগৎ উজালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নূরের নবী, তুমি দেনের ছবি। তুমি নূরের নবী,
তুমি দেনের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা ওগো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। এই মদিনার নবী, নূরের নবী বলেছেন জগতের মানুষেরা শ্রেষ্ঠ সূরা হচ্ছে কুরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা, সূরার নাম সূরা ফাতিহা। তোমরা যদি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, এই সূরা ফাতিহা পড়ে দুম করবা, ফু দিবা, সন্তান কান্না করবে, সবকিছু করবে। অসুখে পড়েছে গভীর রাতে, সমস্যা পড়ে গেছেন, সূরা ফাতিহা পড়ে ফু দিলে সব কিছু সমাধান করে দিবেন আমার আল্লাহ। আর আয়াত কথা বলবেন না, আয়াত তো 7টা। আয়াত কয়টা? জোরে বলেন, আয়াত কয়টা? আরো জোরে, আরো জোরে। 7টা আয়াত। এই আয়াতগুলো মক্কায় নাযিল হয়েছে। এটা মাক্কি সূরা। কোন সূরা? জোরে বলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, 4টা জিনিসের ইলম আল্লাহ দান করে দিলেন। প্রথমে এই সূরার মধ্যে মারিফত দিয়ে বললেন আল্লাহর পরিচয়, তারপরে বললেন আর রহমানির রহিম, তিনি দয়াময়, দয়ালু, পরম দয়াময় আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। যেদিন মা ছেলে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। মা দুনিয়াতে এমন আপন, বাবা এত আপন, ওই দিন মা বাবা সন্তানকে চিনবে না। দুনিয়াতে একজন বিনা স্বার্থে ভালোবাসে, তিনি আমাদের মা। ঠিক কিনা বলেন? আমাদের মা, আমাদের মা বাবা, ওনারা বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই। ওই দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিনে কেউ কারো পরিচয় দিবে না, বিচার দিবসের মালিক। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের কথা বলে দিলেন, হুকুম, আহকাম, নামাজ, রোজা, পর্দা, পর্দা, ইসলামী জিন্দেগি কিভাবে পালন করব আল্লাহ বলে দিলেন। এরপরে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন তোমরা বলো আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে যারা, যারা আপনার প্রিয়জন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ওই পথে চালায়েন না যেই পথে যারা পথ হারা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, তাদের প্রতি আপনি আমাদেরকে চালায়েন না, নিয়ামত প্রাপ্ত পথে চালান। এই জন্য ভাইরা আওয়াজ বলেন আমিন, নারে তাকবীর, আওয়াজ বলেন আমিন, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা গোলাম সাবির সাহেব কিবলা, শিলিগুড়ি। মা বোনেরা, ভাইরা, যেই মাওলানা সাহেবের গতকাল আপনারা ওয়াজ শুনেছিলেন, সবাই খুশি হয়েছিলেন। উনি আজকে আছেন, বাস অল্প সময় আপনাদের সামনে আসবেন এবং দেখবেন গতকালকে চয়েস করেছেন বলে আজকে রাখা হয়েছে। উনি আছেন, চলে আসেন। নারে তাকবীর। ভাইরা আমার, সংক্ষেপে শুধু চলে আসুন, আসুন আসুন। আমার ওয়াজ শেষ না, আমি আরেকটু বলবো। এবার শুনেন ভাইরা আমার, এবার শুনেন, একটি আলোচনা করে ইতি জানবো। জীবনে শুনছেন মানুষ আর জিনের বিয়ে হতে শুনছেন? আজকে শুনে যান, সবাই শুনেন একটু। আজকে আলোচনায় লম্বা, আর লম্বা আলোচনা হবে না। এদিকে শুনেন, এদিকে চিনি। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দিলেন, শোনেন এবার এত মানুষের মধ্যে বলে দেই, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আপত্তি নাই, আমার বাবার বিরুদ্ধে কথা বলেন আপত্তি নাই, কিন্তু মনে রাখবেন কেউ যদি আমার নূর নবীর বিরুদ্ধে, হায়াতুল নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর শানে মিলাদ কিয়ামের বিরুদ্ধে, সুন্নিয়াতের বিরুদ্ধে, আমার আলা হযরতের বিরুদ্ধে কলম ধরে আমরা জিহ্বাকে নেবেল ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। নবীর জন্য ইশক মুহাব্বতে আলা হযরতের মাসলাকের জন্য জীবন যৌবন দিতে কারা কারা প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করে মঞ্জুর করে জোরে বলুন আমিন। আল্লাহ বলে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সেই মানুষ জিন, আমরা এসে মানুষ জিনের একটি দৃষ্টান্ত দিয়ে আজকে যিনি চলে আসছেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আর বেশি লম্বা আলোচনা করছি না, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, কারণ হুজুর চলে আসছে। কয় মিনিট? এবার শুনুন 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 ভাইয়ের আমার, কেন বলছি আজকে যে কথাগুলো হয়েছে বাস্তব জীবনের জন্য আমরা আমল করতে পারি, জোরে বলুন আমিন। এবার শুনুন শুনুন শুনুন, সাবা নগরীর একজন বাদশা ছিল। সূরা জিনে এই তাফসীরটা পাবেন আপনারা, কাশফে এবং ইবনে কাসিরের মধ্যে এই বর্ণনাটা আসছে। তাফসীরগুলোর নাম বলে দিলাম এখানে। সাবা নগরী, সেটা ইয়ামেনের বর্তমানে কাছে সাবা নগরীর একটা, সেই সাবা নগরীর একজন বাচ্চা ছিল, বাচ্চার নাম হচ্ছে বাদশা বলখান। বাচ্চার নাম কি? জোরে বলেন, বাচ্চার নাম কি? বাদশা বলখান। জিন আর মানুষের কিভাবে বিবাহ একবার হয়েছিল জীবনে, এই পৃথিবীতে একবার হয়েছিল জিন আর মানুষের বিয়ে, আর হয় না। তো সাবা নগরীর বাদশা, উনি বিয়ে করবে, কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না। হুজুররা বলতেছে বিয়ে করেন না কেন? তো শুনেছি জিনের মেয়ে নাকি অনেক সুন্দরী, তাহলে জিনের মেয়ে বিয়ে করতে চাই, তাহলে কোথায় পাওয়া যাবে? বন জঙ্গলে ম্যাক্সিমাম সময় জিনেরা সাপের আকৃতি থাকে। কিসের আকৃতি? জোরে বলেন, সাপের আকৃতি থাকে। তো এই অবস্থায় সাপের আকৃতি থাকে, এই কথা বলার পরে যখন বলল সাপের আকৃতি থাকে, উনি তালাশ করার জন্য গেলেন। গিয়ে যেতে 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 জঙ্গলের মধ্যে গিয়ে সাবা নগরী বাদশা বলখান গিয়ে দেখে একটা কালো সাপ আর একটা সাদা সাপ। একটা কালো সাপ সাদা সাপটাকে মারতেছে। বাদশা বলখান তীর দিয়ে কালো সাপটাকে মেরে ফেললো, সাদা সাপটাকে জীবিত করে সুন্দর করে পরিষ্কার করে ওনার রাজ দরবারে নিয়ে আসলো। তাফসীরে এভাবে আসছে, রাজ দরবারে যখন নিয়ে আসছে ওই মুহূর্তে ভাইরা আমার রাত্র গভীর হয়ে গেছে। ওই অবস্থায় সুস্থ করে খাঁচার মধ্যে যখন রাখলো, আর সকালে আহার আগে আগে ওই কালো সাপটা যে মেরেছিল সাদা সাপটা নিয়ে আসছিল, সাদা সাপটা চলে গেল সকালবেলা। বাদশা বলখান আশ্চর্য হয়ে গেল, আইরে কি এই অবস্থায় কি? আমি তো এই সাপ পেয়েছিলাম জিন। আশ্চর্য হয়ে গেল। আবার কয়েক মাস পরে বাদশা বলখান জিন তালাশ করার জন্য আবার গেল। যেতে যেতে বহু দূরে গিয়ে এবার জঙ্গলে গুড়ার থেকে পড়ে গেল, বেহুশ হয়ে গেলে। এই মুহূর্তে ওই আওয়াজ দিয়ে গাছের আড়াল থেকে ডাক দিয়ে বলে, হে মানব, কে মানব, আজকে বিপদের দিনে তোমাকে আমি সাহায্য করব। অনেকদিন আগে তুমি আমার দুইটা উপকার করেছিলে বিপদের মুহূর্তে, আজকে আমি তোমাকে সহযোগিতা করব। এবার ডাক দিয়ে বলে, কে আপনি? কে? তোমার কি মনে পড়ে না বহুদিন আগে একটা সাদা সাপ একটা কালো সাপ মেরেছিল? তোমার কি মনে পড়ে না? ওই দিন ওই সাদা সাপটা ছিলাম আমি। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, যেরকম আমিন। লম্বা অনেক ঘটনা, কখনো যদি আশেপাশে আসি আমি বলে ফেলবো। জি, বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে। বলো 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 বলো, এই আওয়াজ দিয়ে বলো না, চলে যাবো তো
চলে যাব ইউটিউব ফেসবুকে অনেক পাইবা, চলে যাব। শোনো শোনো, বলো আওয়াজে নবীর প্রেমে নবীর মহব্বতে এই ভারতের মুসলমান গভীর রাতে বলো 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 বলো। এর আগে একটা মার গজল বললেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। কথা বলো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আমি গো চাঁদকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। বাজে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি অনেক দামি, সারাক্ষণ করে জলমল, তার চেয়ে অধিক দামি আমার মায়েরই আঁচল। কথা বলো ঠিক কিনা? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তার চেয়ে অধিক দামি, তার চেয়ে অধিক দামি আমার মায়েরই আঁচল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। তো মদিনার নবীর শানে এটা বলে শেষ করছি নাকি? এটাই বলে শেষ করি। মদিনা বলেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা। রাসূল আপনি শোনেন গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দেন নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সবাই বলি আমিন। মাশাআল্লাহ।